পালাবার কোনো পথ নেই কিরণমালা। কোনো উপায় তুমি এ ঘর থেকে বেরোতে পারবে না। এখন তুমি এখানে বন্দি। ছেড়ে দেবো বলে তো তোমাকে এই কক্ষে আনিনি কিরণমালা। আজকের রাতটা তুমি আমার সাথে কাটাও, আমাকে মেনে নাও, তাহলেই আমি তোমার কুমারের প্রাণ ফিরিয়ে দেব। আপনি কি বলছেন? এই কাজ আমাকে করতে বলবেন না। আমি জ্যোতিষান্তির স্ত্রী। আমি আমার দেহ মন সব আমার স্বামীকে অর্পণ করেছি। এভাবে আমাকে কলঙ্কিত করবেন না। আমি আপনার ভাই পড়ছি, এভাবে আমাকে কলঙ্কিত করবেন না। তোমার স্বামীর প্রাণের মূল্য তুমি দেবে না কিরণমালা? তোমার সম্মানের পরিবর্তে তুমি ফিরে নিয়ে যাও তোমার কুমারকে। পিশাচিনী! কি সর্বনাশ! তোমরা এখানে? কেউ দেখতে পেলে বা ডঙ্কার জানতে পারলে আর রক্ষে থাকবে না। আমি জেনে গেছি ডঙ্কার তোমার ছেলে নয়, সেই অমৃতনগরীর রাজা বিক্রম সিংহর জ্যেষ্ঠ পুত্র। কটকটির সাথে হাত না মেলালে আমি ডঙ্কারকে রক্ষা করতে পারবো না। কটকটি একমাত্র কিরণমালাকে এখান থেকে দূর করতে পারে, আর কিরণমালা এখানে থাকা মানে ডঙ্কারের বিপদ ঘনিয়ে আসা। হ্যাঁ কটকটি, তুমি সত্যি কথাই বলেছ। ডঙ্কার অমৃতনগরীর রাজা বিক্রম সিংহ আর মহারানী আম্রপালির জ্যেষ্ঠ পুত্র। এত বড় একটা কথা তুমি আমাকে কেন বললে না পিশাচিনী? আমি তাহলে সত্যিটা জানলে অন্যভাবে ভাবতাম। একটা কথা আমায় বলো তো পিশাচিনী, ডঙ্কার কি ওর জীবনের এই সত্যিটার ব্যাপারে জানে? না, ওর আত্মপরিচয় জানতে পারলেই ওর বিপর্যয় ঘনিয়ে আসবে। ডঙ্কারের যদি কোনো নারীর প্রতি লোভ লালসা জন্মায়, সেই লালসাই ওকে বিনাশের পথে টেনে নিয়ে যাবে। এ কথা আমায় আদি রাক্ষস বলেছিল। বেশ, এইবার তাহলে তোমার চালাকির ফল তোমাকেই ভোগ করতে হবে পিশাচিনী। আমি কি করব জানো? তোমার প্রাণের ছেলে ডঙ্কারকে আমি সব সত্যি বলে দেব। তারপর ওকে এমন বশ করব আমি যে আমার কথাতেই ও নাচবে। ডঙ্কার কোথায়? তুমি আমার শয্যা সঙ্গিনী হও কিরণমালা, তাহলে আজই আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেব। কিছুতেই না, কিছুতেই না। ডঙ্কারকে খবর দাও, রাক্ষসী রানী কটকটির বিশেষ প্রয়োজন দেখা করতে চায়। প্রভুকে এখন বিরক্ত করা নিষেধ, আপনারা এখন চান। পারবি, পারবি তুই আমাদের আটকাতে?
এগোবেন না, আর এক পাও এগোবেন না। আমাকে ছেড়ে দিন, আমি আপনার ভাই বোন, আমাকে ছেড়ে দিন। আমাকে আঘাত করলে কিরণমালা, আমার এত বড় স্পর্ধা, পালাতে দেব না। আজকে আমি তোমাকে ছাড়বো না। এই সামান্য একটা মেয়ে তোমাকে মারলো, আর সেটাও তোমাকে সহ্য করতে হচ্ছে ডঙ্কার। ছি 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 ছি। তো এরা এখানে প্রবেশ করলো কি করে? প্রভু, আমি এদের বারণ করেছিলাম, কিন্তু এরা শোনেনি। আমাদের বন্দি করে রাখলে তোমাকে তোমার জীবনের সত্যিটা কে বলবে ডঙ্কার? তোমার জীবনের চরম সত্যি, তোমার জীবনের রহস্য, যা তোমার মা পিশাচিনী এতকাল তোমার কাছ থেকে লুকিয়েছিল ডঙ্কার, আমি তোমাকে সে কথা বলবো। এসো, এসো আমার সঙ্গে। যা বলার এখানেই বলো। শোনো ডঙ্কার, আমি তোমাকে যে কথা বলবো সে কথাটা জানলে তুমি কিরণমালাকে চিরকালের মতো তোমার মতো করে পাবে। কিরণমালাকে এই কক্ষে বন্দি করে রাখ, আর তুই বাইরে গিয়ে পাহারা দে, যেন পালাতে না পারে। কি হবে মহারাজ? একদিকে রাক্ষসে কটকটি, আর একদিকে আমাদের জ্যেষ্ঠ সন্তান যদি এসে উপস্থিত হয়, তাহলে তো অমৃতনগরীর ঘোর সংকট মহারাজ। মহারাজ, ধৃতিরাজ যেখানেই থাকুক তার পরিচয় ক্রমশ প্রকট হয়ে উঠছে। ধৃতিরাজ যে মুহূর্তে তার পরিচয় জানবে, তখনই কুমারের জীবন বিপন্ন হবে। কিন্তু মহর্ষি, কুমার তখন শুধুমাত্রই প্রস্তরখণ্ড। হ্যাঁ, কিন্তু সেই প্রস্তরখণ্ডের যদি কোনো ক্ষতি হয়? কিরণ আমাকে প্রতিজ্ঞা করে গিয়েছিল কুমারের প্রাণ ফিরিয়ে আনবে, কিন্তু সেই যদি বিপদে পড়ে থাকে তাহলে তো কুমারের প্রাণ ফিরে পাওয়ার আশা ক্ষীণ হয়ে যাবে মহর্ষি, ক্ষীণ হয়ে যাবে। তোমার আসল শত্রু আমি নই ডঙ্কার, তোমার আসল শত্রু তোমার মা পিশাচিনী।